আছে। এইটুকু গাছে দেখবি ফল হবে, এবছরই জাম মাঠের ধারে এসে পকেটে হাত ঢুকি থাকলে হবে, হাতটা বের কর। ঠান্ডায় আর পকেট দিয়ে বেরোচ্ছে না। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। প্রত্যেক বছর শীতকাল এলে কিন্তু বাঁধাকপির নিত্য নতুন রেসিপি করে আপনাদের দেখাই। তো এবছর এখনও পর্যন্ত বাঁধাকপির নতুন কোনো রেসিপি করে দেখানো হয়নি, তাই আজকে বাগানে বেরিয়েছি, একটা বাঁধাকপি তুলবো, বাঁধাকপি ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন রেসিপি করব। আর তার সঙ্গে আপনাদের দাদা তেলাপিয়া মাছ নিয়ে এসছে, পাকা টমেটো দিয়ে আর মটরশুঁটি দিয়ে তেলাপিয়া মাছের ঝাল করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। সেই এক বছর ডিম বাঁধাকপি রান্না করছিলাম, কত মানুষ পছন্দ করে, খেতেও দুর্দান্ত। গৌর, আজকে তোদের বাগানটায় চলে এসেছি, কি সুন্দর বাগানটা সাজিয়েছে। তাকে চ, ফুলকপিগুলো কি বড় বড় হয়ে গেছে। এই তো কি বড় বড় ফুলকপি, বাঁধাকপি। এই দেখুন বন্ধুরা, এই বাঁধাকপিটা এখনো ভেতরে নরম, ভালো করে টাইট হয়নি। এইটাও দেখুন, এই যে আঙুলগুলো বসে যাচ্ছে। আর এই বাঁধাকপিটা দেখুন কত টাইট হয়েছে, ভেতরে বসেছে ভালো, দেখেছেন? এইটাই আমি তুলবো। গোড়াটা কোথা খুঁজে পাইনি, পাতা পুরো ঢেকে আছে, এই দেখো। বাঁধাকপিটা খুব মজা। এরকম বাগান ভর্তি হয়ে সবজি হলে কার না ভালো লাগে, তাই না? আমাদেরও তো বাগান ভর্তি। এই যে বাঁধাকপি তুলে নিলাম। আমাদের বাগানে বাঁধাকপিগুলো এখনো একটু ছোট ছোট, এইগুলো এখনো কত ব্রকলি হয়ে আছে। ব্রকলিগুলো বেশ বড় বড় হয়েছে গো। আর এগুলো সাদা মুলোর গাছ। দূর তাড়াতাড়ি চ, কি সুন্দর ফুল ফুটেছে দেখেছিস? এটা ধানি লঙ্কা। কি সুন্দর খেলা করছে, আগে থেকেই বসে আছে রান্নাঘরে। এই হচ্ছে তেলাপিয়া মাছ, এই যে বাঁধাকপি। তো জামা কই? ওই তো জামা কই? এইটা 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 জামা। বাঁধাকপি তুলে নিয়ে তো বসে পড়েছি রান্নাঘরে। আমার তো প্রতিদিনের মতো আজকেও মাছ কাটার পালা। দিদি বাঁধাকপি কাটবে আর কাকিমা গৌর মটরশুঁটি ছাড়া। তেলাপিয়া মাছগুলো এখনো জ্যান্ত রয়েছে, এই দেখুন খাবু টানছে। এইটা, এই যে এইটা থালা দিয়ে লাফি পড়ে যাচ্ছিল। এই যে এই সাইজের তেলাপিয়া মাছগুলো কিন্তু খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগে, খুব ভালো লাগে। আজকে আবার পাকা টমেটো আবার মটরশুঁটি পড়বে। এই যে বাঁধাকপির কত পাতা ছাড়ানোর পর তবে কপি বেরোবে। নরম কত রকমের কপি আছে বলো? বাঁধাকপি, ফুলকপি, ওলকপি। আগে এই গোড়াটা বাদ দিয়ে দেবো, তারপর কাটবো। এই মটরশুঁটি ছাড়াচ্ছি। আর এদিকে দেখো পরি টমেটো নিচে আর লাগাচ্ছে। আর ওটাই হচ্ছে খেলা। বাঁধাকপিটা একদম টাইট বাঁধাকপি। এই টাটকা তাজা বাঁধাকপি যাই রান্না করবে তাই খেতে ভালো লাগবে, জানো? হ্যাঁ, তরকারি করলেও খুব ভালো লাগে। এই যে তেলাপিয়া মাছের আঁশ ছাড়ানোর পর এই দেখুন নীল কালারের একটা আভা বোঝা যায়, চামড়াটা পুরো নীলচে নীলচে, দেখো। এই যে এই মাছটা 2 পিস করবো, কানকোটাকে বাদ দিয়ে দিই কেটে। মাছটা কিরকম লাফাচ্ছে দেখো দিদি, জ্যান্ত আছে। এমনিই পড়ে আছে, মনে হয় যেন মরে গেছে, এখনো জ্যান্ত। এই দেখুন বন্ধুরা, তেলাপিয়া মাছটা যখন ধরা হয় না, পাখনাটা এইভাবে মিলে দেয়, আর এই কাঁটাগুলো যখন আঙুলে গেঁথে যায়, যা ব্যথা হয়। কত মটরশুঁটি আনছে গো। তোর আজকে রেজাল্ট আউট? হ্যাঁ, তুই কিসে উঠবি? এই যে এই মাছটা হচ্ছে সব থেকে বড় মাছ, এটা চাকা করব। এই মাছ আমার খেতে খুব ভালো লাগে। ভালো লাগে তো? আজকে তোকে লেজা মুড়ো সবই দেওয়া হবে।
পরি কি করবে না করবে জানো, দেখো পরি তুই আবার চলে এলি। কি হয় এই যে চাকা। পরি জুজু কি 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 কু কু জুজু কই, জুজু কই, কেমন করে খাবে ওই তো দেখাচ্ছি, কেমন করে খাবে। উটাই হবে, উটাই হবে। বাঁধাকপি আর কাটবো? ওইটা হলে হয়ে যাবে। এটা হলেই হয়ে যাবে। মটরশুঁটি আর লাগবে নাকি? না না, এগুলো হলে হয়ে যাবে। চলো সব ধুয়ে নিয়ে চলে আসছি একবারে। এই তো আমারও হয়ে গেল। মাছটা দাও, ধুয়ে নিয়ে আসছি। এই তো তুলে ফেলি। ও দিদি, পরি থাকবে তো? তাহলে কাকিমাও থাকো। হ্যাঁ পরি তো তাহলে সব ডিমগুলো একদম রান্না করছি। পরি তুই কি আমাদের সঙ্গে যাবি নাকি? হ্যাঁ যাবি, চলো। হ্যাঁ রেডি আছে। হ্যাঁ এই যে মাছ ধুয়ে নিয়ে চলে এলাম, এবার ঝটপট দুটো রান্না করে নেব। আজকে বাঁধাকপি রেসিপিটা শুধু আপনারা দেখবেন কিভাবে বানাই। আমি গোলমরিচ গুঁড়ো করছি, গোলমরিচ গুঁড়ো লাগবে। প্রথমেই মাছগুলো ভেজে নেব, তার জন্য তেল দেবো কড়াতে। এদিকে আবার তেল গরম হতে হতে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। কপি এবার কি বাটবো গো? এবার দু রকম সর্ষে আছে, বেটে ফেলো, ব্যাস। আর কিছু বাটতে হবে না আজকে। বেশ ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। সাদা সর্ষে আর কালো সর্ষে একসঙ্গে বেটে নেবো। একটা কালো সর্ষে, একটা হলুদ সর্ষে। এই দু রকম সর্ষে দিয়ে রান্না করলে রান্নার স্বাদ ভালো খুব হবে, জানিস, আর ঝাঁঝও হবে খুব ভালো। আজকে তেলাপিয়া মাছগুলো একটু লাল লাল করে কোড়া করে ভেজে নেব। দু রকম সর্ষের সঙ্গে শুকনো লঙ্কাও দিয়ে বেটে নেবো। এই দেখুন, এই মাছগুলো ভাজা হয়ে গেল। আর এই মাছগুলো একসঙ্গেই ভেজে নেব। তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ তো একটু নরম মাছ, তাই একটু ভালো করে লাল লাল করে কোড়া করে ভেজে নিয়েছি। মাছ রান্নাতে কালো জিরে ফোড়নে দেব। ফোড়নের পরে গোটা গোটা এই যে ছোট ছোট পাকা টমেটো আছে, এইগুলো দিয়ে দেব। টমেটোগুলো খুবই পাকা, দু একবার নেড়ে নিলেই কিন্তু গলে যাবে। দেখো, গোলাও নি, যাতে একটু গোটা গোটা থাকবে। লবণ, সব টমেটোগুলো খুব ভালো করে গলে গেছে। এবার দু রকম সর্ষে আর শুকনো লঙ্কা বাটা আছে, দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা। সর্ষে কষতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আবার বেশিক্ষণ ধরে কষলে সর্ষে তেতো লাগে। এবার ওপর দিয়ে মটরশুঁটি দিয়ে দেবো।
গ্রেভির ওপরে এই যে মটরশুঁটিগুলো ভেসে আছে, কি সুন্দর লাগছে। মশলা কষানো হয়ে গেছে। চল গ্রেভিতে জল দিয়ে দিয়েছি, এবার ঝোলটা ফুটে গেলে মাছ দিবে। আর ওদিকে আমি বাঁধাকপি রেসিপির জন্য হয়নি, আচ্ছা এদিকে তো ঝোল ফুটলেই মাছটা দিয়ে নামিয়ে নেবে, ওদিকে আমি ডিম বাঁধাকপি রেসিপির জন্য রেডি করে নিই সব কিছু। গ্রেভি ফুটে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে দেবো। ঝোলের মধ্যে ভালো করে ডুবি ডুবি দাও। এই তো ডুবি দিচ্ছি। দাদুটা এলে কি সুন্দর মাছ খেত, লেজা মুড়ো একসঙ্গে, কিন্তু ঠান্ডার জন্য দাদু আসেন, এত ঠান্ডা এদিকে। এই রেসিপির জন্য প্রথমে ডিমের কুসুম আর সাদা অংশটা দুটো আলাদা করে নিতে হবে। কুসুমটা রয়ে গেল। আমি জানি ডিম সিদ্ধ করে রান্না হবে, এটা কি হচ্ছে ভ্যারাইটি? কি হচ্ছে মানে এখনো কিছু হয়নি, দাঁড়াও। কুসুমটা আলাদা করে নিচ্ছ। এই তো, এই দেখো কুসুমটা কেমন সুন্দর লাগছে। মাছ রান্না হয়ে গেছে, উপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবো। এই বাটিতে কুসুম ধরবে না, তাই থালাতে রেখে দেবো। ডিমের কুসুম আর ডিমের সাদা অংশ দুটোই আলাদা করে নিয়েছি, দুটোই কিন্তু আজকে রান্নাতে লাগবে। এবার কেটে ধুয়ে রাখা বাঁধাকপিতে সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব। কেটে ধুয়ে রাখা বাঁধাকপি, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়ো দেবো। এবার দেবো কর্নফ্লাওয়ার, এই যে ডিমের সাদা অংশটা আছে এটা দিয়ে দেবো। এই যে চিলি ফ্লেক্স নিয়েছি দিয়ে দেবো। সব শেষে দেবো লবণ। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। বেশ ভালো করে কিন্তু একসঙ্গে মাখিয়ে নেব। একটু পরে কিন্তু সব বাঁধাকপিগুলো একদম নরম হয়ে যাবে, একটু ভালো করে মাখিয়ে নেব। তাওয়া বসিয়ে দিলাম। হ্যাঁ, এই রান্নাটার জন্য তাওয়া লাগবে, কড়া হলে কিন্তু হবে না, একসঙ্গে অনেকগুলো করে হয়ে যাবে। এই যে খুব সুন্দর করে সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে। দিদি এবার উঠে পড়ো, আমার মাখানো হয়ে গেছে। নাও চলে আসো। দেখ গৌর এবার কি বানাই, কি জিনিস বানাই দেখ। ছেলে অবাক। গৌর খালি ভাব। আমার আরো 4টে কুসুম লাগবে দিদি। সামান্য একটু তেল দিয়ে দেবো প্রথমে। ঠান্ডা যত পড়বে উনুন গড়ায় বেশি থাকবে। এই যে এখান থেকে 1 হাতা করে নিয়ে কড়াতে দিয়ে দেব। মাঝখানটা এইভাবে একটু করে ফাঁকা করে দেব। এই যে এবার কুসুমগুলো রাখা আছে, এই কুসুমগুলো এক এক করে ওপরে বসিয়ে দেব। এই দেখ গৌর দেখতে কেমন হচ্ছে বল। লবণ দিয়ে দেব, গোলমরিচ গুঁড়ো দেব ওপর দিয়ে। এই রান্নাটা কিন্তু একদম কম আঁচে করতে হবে, আঁচ দিয়ে দিলে নিচে সব পুড়ে যাবে। খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেব। এবার একবার করে সাবধানে উল্টে দেব। এই যে এবার জালটা একটু বেশি দিলাম, উল্টে দেবো আর একবার করে। বাঁধাকপির অমলেট হয়ে গেছে। খেয়ে দেখবে এটা ভাত দিয়ে। ডিম বাঁধাকপির এই রেসিপিটা কিন্তু হয়ে গেল।
আবারও 1 হাতা করে দিয়ে দেব। এক এক করে কুসুমগুলো বসিয়ে দেবো এইভাবে। লবণ, গোলমরিচ গুঁড়ো, এই যে দেখতে দেখতে অল্প আছে সবগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। এই যে চলে এসছি, আজকে মা আলাদা কি বানিয়েছে দেখি। এই যে এই তো এটা কি কি বানিয়েছে দেখ না, বোঝা যায়নি। ডিম দিয়ে খেয়ে একদম দেখবি চপের তো। মতো লাগছে দেখতে। নতুন স্বাদের রান্না। এনে গৌর চাঁদ মাকে দিয়ে দে একটা। সে নিয়ে ও। খেতে শুরু করে দিয়েছে। মাকে দিয়ে দিতে বললে, এই যে মাকে দিয়ে দিলাম। বাহ ভালো, তাহলে আমি কাকিমাকে দিয়ে দিই। হ্যাঁ সবাইকে দিয়ে দাও। এনে গৌর এই গেবি দিয়ে খেয়ে নিবি আজকে। এই চাকা যাচ্ছে অর্জুনের পাতে। এই যে বিয়ারিং এর বল, মটরশুঁটি। কাকিমা বড় মুড়ো, তুমি তো মুড়ো খেতে খুব ভালোবাসো। সবই ভালোবাসি। সাথে একটা লেজা। না না একটাই থাক। পুরো পুরো মাছ। ও হেবি। কি বানিয়েছে জানি নি, খেয়ে দেখি। ঠিক ও ভিতরে ডিম আর ডিমের কুসুম সবেরই স্বাদ পাবি তুই। এটা শুধু কুসুম উপরটা। পপি একদম বাঁধাকপি দিয়ে নতুন স্বাদের একটা রান্না। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে তো সুন্দর লাগবেই। পুরোটা একবার ডিমের স্বাদ, ডিম আর বাঁধাকপি। আর কুসুমটা দেখো কি সুন্দর গোল হয়ে বসে আছে। কুসুমটার আলাদা স্বাদ পাবে। খেয়ে দেখো কাকিমা। পুরো যেন একবারে দেখতেও যেমন খেতেও সাথে। হেভি টেস্টি। এই সময়টা বেশ মটরশুঁটি পাওয়া যায় তো, মটরশুঁটি দিয়ে করেছে, বেশ ভালো লাগছে। আর এই যে মাছ, তেলাপিয়া মাছ এমনিতেই মিষ্টি, আর রান্নাটাও আজ ভালো হয়েছে। তারপরে মটরশুঁটির একটা মিষ্টি স্বাদ থাকে না, মিষ্টি আছে মটরশুঁটিটা। ভেতরে ডিমের কুসুমটা কত সুন্দর আলাদাভাবে বোঝা যাচ্ছে, দেখেছেন? আর যা ডিমের কুসুমের আলাদাই স্বাদ পাচ্ছি। এই যে তেলাপিয়া মাছের মুড়ো। কাকিমা মাছের মুড়োটা যে মাংস খাওয়ার মতো খাচ্ছ। হ্যাঁ লেগ পিস খাচ্ছি। ওই মাছটা ভালো হয়েছে। হ্যাঁ আর ডিমটা রেখেছিস কেন? ওই কুসুমটাও লাস্টে খাবি বসে বসে। এই যে লেজাটা খেয়ে শেষ করে ফেলছি, আমার এই যে মুড়োটা খাবো। ওই করে বলি মাছ খেতে সবার ফাঁকা হয়ে যাচ্ছে। তেলাপিয়া মাছের দুর্দান্ত স্বাদ। ডিম বাঁধাকপি রান্নাটা আপনাদের আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।